আজকে এখানে আমাদের বিক্ষোভ দেখানোর মূল কারণ হচ্ছে যে আমরা জানেন যে ময়রা বাঁধের রেল লাইনের একটা আন্ডারপাস তৈরি হচ্ছে। এটা তৈরি করার কথা ছিল ইউ আকৃতি, কিন্তু বর্তমানে কিছু স্বার্থান্বেষী মানুষের তাদের চাপে এবং কোনো কিছু একটা দুর্বলতা থেকে ওরা সেটা সোজা বস করেছে। এই সোজা বস করানোর ফলে আমরা দেখছি যে আমাদের যে সমস্ত বাড়ি আছে রাস্তার দু সাইডে তাদের ভিত কম। একটা সময় আমরা বিড়ি শ্রমিক ছিলাম, বিড়িবান্ধা এলাকার মানুষ, আমরা সেই বিড়ি বেঁধে সেই বাড়িগুলোকে তৈরি করেছি। এখন ছেলেপেলেরা বড় হয়ে তারা ব্যবসা করছেন। সেই ব্যবসার যে বাড়িগুলি সেগুলি যে কোনো মুহূর্তে ধসে যাবে, যার ফলে আমরা রেল কর্তৃপক্ষ এবং রাজনৈতিক সমস্ত দল এবং পৌরমাতার কাছে আমরা বিভিন্ন বিষয়ে আমরা বারবার জানিয়েছি যাতে ইউ আকৃতি করে অন্তত এলাকার বাড়িগুলিকে বাঁচানো যায়। আজকে এখানে কি বলতে এসছি? আজকে আমরা বলতে এসছি যে এই যে একটা হাইকোর্টের অর্ডার তারা আমাদের কাছ থেকে দিয়ে এসছেন প্রশাসনের তরফ থেকে, যে এটা নাকি সোজা রাস্তা হবে। আমরা বলতে এসছি দেখুন, আমরা তো কোনো কোর্ট মারফত যাইনি, আপনাদের প্রতি বিশ্বাস করেছিলাম। আমরা যেহেতু পৌর এলাকার বাসী, আমরা পৌরসভায় দীর্ঘদিন বসবাস করি, কাজেই এই সময়তে যারা এই হাইকোর্টের ব্যবস্থাটা করেছেন যাতে ইউ আকৃতি আন্ডারপাসটা হয়, তার জন্যে আপনি একটা ব্যবস্থা করুন। পৌরমাতার কাছে এই আশা নিয়ে আমরা এসেছি। দাবি না মানা হলে আমরা সাধারণ খেটে খাওয়া মেহনতি মানুষ, আমরা বিড়ি শ্রমিক থেকে উঠে এসেছি, আন্দোলন করে এসেছি। আমরা সেই মতোভাবে একদম নিরপেক্ষ এবং অহিংসভাবে আন্দোলনের পথ বেছে নেব, এমনকি মৃত্যুবরণ পর্যন্ত করতে রাজি হব। বিষয় হচ্ছে ময়রাবাঁধ 3 নম্বর আন্ডারপাসের নিয়ে সমস্যা। প্রথমে রেল আমাদেরকে একটা ম্যাপ পাঠিয়েছিল, সেই ম্যাপটা ইউ আকৃতি এবং সেই ইউ আকৃতি হিসাবে কাজ হওয়ার কথা ছিল। হঠাৎ কিছু মানুষের যাদের আমাদের পৌর এলাকায় বাড়ি নয়, তারা পৌর এলাকার বাইরে, অথচ আমার পৌর এলাকার কাজ, তারা এসে বাধাদান করছে না সোজা করতে হবে। সোজা যদি করতে হয় 4 এবং 20 নম্বর ওয়ার্ড দুপাশাড়ি ধ্বংস হয়ে যাবে এবং আমাদের একটি বাচ্চাদের স্কুল আছে সেটা ধ্বংস হয়ে যাবে। সামনে একটা সবজি মার্কেট আছে যেখানে শুধু ময়রাবাঁধের লোক নয়, সানমান্দা, বাকি, ভূস্বগর, আলটা, প্রতাপপুর বিভিন্ন লোক এসে এখানে বিজনেস করে খায়। আমাদের ময়রাবাঁধের বুকে আমরা তাদেরকেও বিজনেস করে খেতে দিয়েছি, সবজির মার্কেট করে খায়, তাদেরও একটা রুটি রুজি বন্ধ হবে এবং ময়রাবাঁধটা পুরো ধ্বংস হয়ে যাবে। সেই ধ্বংসলীলা বন্ধ করার জন্যে আমরা বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় আমরা ডেপুটেশন দিয়েছি এবং বিভিন্ন জায়গায় আমরা কথা বলেছি। কিন্তু হঠাৎ করে কিছুদিন আগে আমরা শুনতে পাই কিছু মাফিয়া টাইপের লোক তারা আমাদের বিরুদ্ধে একটা কেস করে, যারা বালি পাচার করে বা আরও সব বিভিন্ন জমি জায়গার দালালি করে, তারা আমাদের এই পাড়াটাকে ধ্বংস করে অন্য জায়গায় একটা শহর বা একটা মার্কেট গড়ে তোলার তাদের দীর্ঘদিনের প্রচেষ্টা ছিল। সেই প্রচেষ্টার জন্যে তারা বলছে সোজাসুজি আন্ডারপাস চাই। আজ পর্যন্ত আমি আমার জ্ঞানত অবস্থায় আমি দেখিনি দাদা যে কোথাও সোজাসুজি আন্ডারপাস হয়েছে। আমার রেলের জায়গা রয়েছে ডান সাইড এবং বাঁ সাইড 130 ফুট, 140 ফুট, কোথাও 150 ফুট, কোথাও 200 ফুট, কোথাও 250 ফুট। সেই জায়গার উপরে ইউ আকৃতি আন্ডারপাস হলে আমাদের পাড়ার কোনো সমস্যা বা 4 এবং 20 নম্বর ওয়ার্ডের কোনো সমস্যা হবে না। কিন্তু এই সমস্যার
যদি ওরা সোজাসুজি আন্ডারপাস করে, আমাদের বিভিন্ন আজ থেকে ধরুন 50 বছর আগেকার বাড়ি আছে, 100 বছর আগেকার বাড়ি আছে, সেই বাড়ি ভেঙে ধ্বংসস্তূপে পরিণত হবে এবং সেখানে মানুষের রুটি রুজি বন্ধ হয়ে যাবে এবং বাচ্চাদের স্কুল বন্ধ হয়ে যাবে এবং হঠাৎ করে যদি মানে আপনার আমাদের এই পাড়ার মধ্যে কোনো দুর্ঘটনা ঘটে, তাতে না ফায়ার ব্রিগেড, না অ্যাম্বুলেন্স, না কোনো স্বেচ্ছাসেবী সংগঠন দ্রুত আমাদেরকে উদ্ধার করতে পারবে। আমরা তার জন্য পৌরমাতা আমাদেরকে কথা দিয়েছিলেন, এসডিও সাহেব আমাদেরকে কথা দিয়েছিলেন, সেই কথা অনুযায়ী আমরা আজকে পৌরমাতার কাছে আমরা দেখা করতে এসেছি বা ডেপুটেশন আকারে আমরা মেমোরেন্ডাম জমা দিচ্ছি এবং এতে যদি আমাদের সোজাসুজি আন্ডারপাস যদি করে, যদি ইউ আকৃতি না হয়, আমরা এই ছোটোর থেকে বৃহত্তম আন্দোলনে আমাদেরকে যেখানে যেতে হয় যাব, দরকার হলে আমরা মৃত্যুবরণ তন্নিক করব।